নমস্কার সবাইকে। আজ যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু কালী পুজোর দিনের ভিডিও। তো কালী পুজোতে যেহেতু আমি আর আমার বড়মশাই দুজনেই উপোস থাকবো, তার জন্য কিন্তু সকালবেলা উঠেই তেমন কোনো কাজ ছিল না। জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছিলাম একটু, তারপর কিন্তু অনেকখানি সময় একটু শুয়ে বসে কাটিয়েছিলাম। এরপর কিন্তু দুপুর 2টো নাগাদ বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে। আমাদের দুটো গামছা নেওয়ার দরকার ছিল, তো এই গামছা দুটো নিয়ে এসেছিলাম। তারপর কিন্তু বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আর যেহেতু প্রচণ্ড রোদ্দুর ছিল, তাই এভাবে না গেলে কিন্তু উপায় নেই। আসলে যেহেতু উপোস আছি, সারাদিনই উপোস থাকতে হবে, প্রায় 24 ঘন্টারও বেশি। তার জন্য কিন্তু রোদ্দুরের তাপে মাথাটা ঘুরে গেলে খুব সমস্যা হতে পারে। তাই এইভাবে মুখটা আমি পেঁচিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর দেখো, প্যান্ডেল লাইটিং সমস্ত কিছু দেখতে দেখতেই কিন্তু পৌঁছে গেলাম আমাদের পাটুলি গঙ্গা ঘাটে। তো দেখো, এখানে কিন্তু প্রচুর লোক ছিল। আসলে লোক হবে না কেন, সেদিন তো সবাই গঙ্গা স্নানেই যাবে, আর বেশিরভাগ মানুষ উপোসও করবে তার জন্যে। তো দেখো, প্রথমে একটু ভিডিও করে নিলাম, তারপর আমি আর আমার বড়মশাই কিন্তু চলে গিয়েছিলাম স্নান করতে। সেদিন কিন্তু আমি, আমার বড়মশাইয়ের সাথে আমার যা আর আমার ভাসুরও গিয়েছিল। তো প্রথমে আমরা দুজন স্নান করে নিয়েছিলাম, তারপর কিন্তু দাদা আর দিদি কিন্তু স্নান করতে গিয়েছিল, তাই আমরা একটু দাঁড়িয়েছিলাম। এরপরে সবার স্নান করা হয়ে গেলে আমরা কিন্তু চলে আসছিলাম আবার। তো দেখো, বাড়িতে এসে কিন্তু অনেক সময় কেটে গিয়েছিল, একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম ঘুমিয়ে। তারপর সন্ধ্যাবেলা একটু মেহেন্দি করলাম। আমি তেমন মেহেন্দি খুব একটা ভালো পারি না, তাই এমনই নর্মাল করে রাখলাম, পুজোকালের দিনে একটু হাতটা ভালো লাগবে তার জন্যই। তো তারপর দেখো, সেই মেহেন্দিটাই কিন্তু দেখাচ্ছিলাম আমি ভিডিওতে। এরপরে কিন্তু একটু আলতা টালতাও পরে নিয়েছিলাম। আর তারপর চলে গিয়েছিলাম কিন্তু বাড়ির বাচ্চাদের সাথে একটু বাজি ফোটানোর জন্য। তো পরামর্শ অনেকগুলো বাজি নিয়ে এলো। আর দেখো, এই যে আমাদের বাড়ির যে ছোটো বাচ্চাটা, ও না এইসব তারাবাজি বা যে কোনো বাজি দেখে একটু ভয় পায়, তাই কিন্তু ওরকম করছিল। তবে বড় বাচ্চাটা কিন্তু অত বেশি ভয় পায় না, ও কিন্তু সমস্ত কিছুই বেশ ভালো মতো বাজিগুলো ফাটাতে পারে। তো ওদের সাথে আমিও একটু মজা করে বাজি ফাটিয়ে নিচ্ছিলাম আর কি। আর আমার বড়মশাই কিন্তু আমি বাজি না ফাটালে ও খুব একটা পছন্দ করে না, মানে বাচ্চাদের মতো আমাকেও ফাটাতে হবে বাজি টাজি, তবে কিন্তু ওর ভালো লাগে। আর সমস্ত কিছুতে বেশ এনেও দেয়, লক্ষ্মী পুজো, কালী পুজো সমস্ত কিছুতে কিন্তু ও বাজি এনেও দেয়। এরপরে পালা কিন্তু আমাদের এই ফানুসটা ওড়ানো। তবে ফানুসটা ওড়ানোর সময় না একটা কেলেঙ্কারি ঘটেছে। তো দেখো, বড়মশাই কিন্তু এখানে ফানুসটা রেডি করে দিচ্ছিল আমাদেরকে। কী কেলেঙ্কারি ঘটেছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু পরেই। তো বড়মশাই কিন্তু এখানে এটা সেট করে দিচ্ছিল কীভাবে কী করতে হয় না করতে হয়। তারপর আমি আর আমাদের বাড়ির যে বড় মেয়েটা, মানে বাচ্চাটা, সে কিন্তু আমরা দুজনে মিলে ধরেছিলাম। তবে ফানুসটা পুরোপুরি ভেতরে বাতাস না ঢুকতেই আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম, আর সেটা গিয়ে পড়েছিল পাশের বাড়ির নারকেল গাছে। তো সেই নিয়ে তো আমার আর বড়মশাইয়ের মধ্যে একটু ঝামেলা হয়ে গেল হালকা পাতলা। তো তারপরে কিন্তু আমি জেদ করলাম, আর তারপরে আবারও একটা নতুন করে ফানুস আনলো। দেখো, ওই যে ওই গাছেই কিন্তু ফানুসটা গিয়ে বেঁধেছিল। আর যখন বেঁধেছিল না, তখন ওতে আগুনও ছিল, তাই কিন্তু ও ভয়ও পাচ্ছিল। তো তারপরে আমরা কিছুক্ষণ পরে আবার একটা ও ফানুস আনায়, সেই ফানুসটা উড়িয়েছিলাম। তবে এই ফানুসে আমি আর হাত দিইনি, বাপু বড়মশাই উড়িয়ে দিয়েছিল। আর দেখো কত সুন্দর ফানুসটা উড়ে গেল। তারপর কিন্তু অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, আর প্রায় 11:30